শোনো, যদি কেউ এক বাড়িতেও মারতে পারো তাহলে 100টি নেকি পাবে। যদি কেউ 2 বাড়িতেও মারতে পারো তাহলে তার থেকে কম পাবে। 3 বাড়িতেও মারতে পারো তাহলে থেকে কম পাবে। টিকটিকি বলতে যেগুলো বাড়ি ঘরে আর রয়েছে এগুলোই বলেছেন। ওই যে আপনাকে একটা ঘটনা মনে করিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন ব্যাঙ পেশাব করেছিল, মনে আছে? ব্যাঙ পেশাব করেছিল আগুনটা নিয়ে হওয়ার জন্য, আর টিকটিকি কি বলেছিল? ফু দিয়েছিল আগুনটাকে উত্তপ্ত করার জন্য। তা এখানে একটা কথা বলে নি, আচ্ছা টিকটিকির কি ক্ষমতা রয়েছে? ওর ফুটাতে, ওর হাওয়াতে কতই বা ক্ষমতা রয়েছে আগুনকে উত্তপ্ত করে দেবে? আর ব্যাঙেরই বা পেশাবের কতই বা পেশাবটুকু আছে গো যে ওর এত বড় আগুনকে নিভিয়ে দিবে? আল্লাহ নবী ওর নিয়তটা দেখেছিলেন যে একটা ছোট্ট প্রাণী ও যদি এই আগুনকে নিভানোর জন্য যদি এরকম পেশাব করে থাকে তাহলে শুনে রাখো তোমরা ব্যাঙকে হত্যা করিও না। আর শোনো, ওই বেয়াদব টিকটিকি যে ফু দিয়েছিল, যদি হচ্ছে তার ফুয়ে কোনো কাজ করেনি, এর ফুয়ে কোনো কাজ হতো না, অথচ এই টিকটিকি ফু দিয়েছিল। শোনো, যদি কেউ এক বাড়িতেও মারতে পারো তাহলে 100টি নেকি পাবে। যদি কেউ 2 বাড়িতেও মারতে পারো তাহলে তার থেকে কম পাবে। 3 বাড়িতেও মারতে পারো তাহলে থেকে কম পাবে। টিকটিকি বলতে যেগুলো বাড়ি ঘরে আর রয়েছে এগুলোই মূলত। হাদিস থেকে যেটা পাওয়া যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানটা তীর রাখতেন, বাড়তে তীর। অন্য হাদিসে বলা হয়েছে একটা তিনি লাঠির মতো একটা জিনিস রাখতেন। কেন? তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এটা কেন রাখেন? তখন বলছে ঘরে অনেকগুলো টিকটিকি বেড়ায় তার জন্য মারি। এবার আপনি বলুন আপনার ঘরে কোন টিকটিকি থাকে? মূলত যেই টিকটিকিটা আমার আপনার ঘরে রয়েছে এই টিকটিকি, এর নজর খুবই খতরনাক। আপনি বাড়িতে এইভাবে খোলা খাবার রাখবেন, ওই টিকটিকি এসে পেশাব করা দেবে, সেখান থেকে আপনাকে বিভিন্ন রোগ হবে। এর জন্য আল্লাহ রাসূলের কাছে এখান থেকে এত দূর যদি খাবারটা খুলে যদি নিয়ে যেতেন আল্লাহ রাসূলের খাবার খেতেন না। খুব চতুর ছিলেন তিনি, খুব চালাক ছিলেন, খাবার তিনি খেতেন না। এর জন্য আমি আপনাকে বলি আপনার বাড়িতে খাবার সর্ব অবস্থায় সর্বক্ষণে খাবারটাকে ঢেকে রাখবেন, কারণ টিকটিকি পেশাব করতে পারে, বিভিন্ন রকমের আপনার ওখানে পোকামাকড় পড়তে পারে, রোগ হতে পারে। আল্লাহ নবী খেতেন না এরকম খোলা খাবার যদি সেটা ঢাকা না থাকতো। বলছিলাম